রে মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু গরম এক সময় গিয়ে আরাম হয়ে যায়। সে কষ্টটা যদি মওলার জন্য সহ্য করা হয় তাহলে মওলা এটার নিয়ামত আপনাকে, আমাকে, আমাদেরকে দান করবেন এমনভাবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। और जोर से कहो यार सुबहान अल्लाह। ইশারায় ইশারায় বলতে হবে সুবহান আল্লাহ। দেখি বলেন তো। কারণ যতবার আপনি আমি সুবহান আল্লাহ বলবো ততবার আপনার আমার নামে রব্বে করিম জান্নাতে একটি একটি গাছ রোপণ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। হাদিসে পাকে এসেছে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে, ইয়া রব্বে করিম, এত বিশাল জান্নাতটি, এত বিশাল বাগানটি কার? রব্বে করিম বলবে, এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহান। সে বান্দা বলবে, মওলা এটা কোন আমলের ফসল? রব্বে করিম বলবে, তুমি দুনিয়াতে থাকতে সুবহান আল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে। ওই সমস্ত জিকিরগুলাকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি, তোমার জন্য একটা বাগান করে দিয়েছে। সুবহান। তো কিছু কিছু কাজ আছে আমরা যে ডিপোজিট করি, আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই, কেন? একটা সময় গিয়ে যেন কাজে লাগে, একটা সময় গিয়ে যেন কাজে লাগে। কিন্তু যেখানে টাকা জমাই অনেক সময় ইতেও দুধ হয়ে যায়, চুরিন্ন মাথাগা। যেখানে টাকা জমাই যে ইন ফিউচারে কাজে লাগবে, এক সময় যে তারাও খুঁজে পাওয়া যায় না। নেওয়ার সময়, দেওয়ার সময় নাই, এতে নাই, তো রোবারি গিয়ে চুরিন্ন মাথাগা। আর কেন জোর হনবা? আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন, একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালেও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। সেটাও যদি আপনার সামর্থ্যে না হয়, মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রডের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমল নামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই। এই পার্সেন্টেজগুলো কত? 3%, 3.5%, 6%, 7%। এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না। সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়। 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সে অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চাই, তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে? হিসাব তো বুঝলাম না। বলে যে রবের খুশির জন্য 1 দাও, রব তোমার আমল নামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10 সর্বনিম্ন। আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাক আমাকে উত্তর দিবেন। বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে। এটাই এই বাংলাদেশের নিয়ম, এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ার নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম। একটু উপরের দিকে যান না, ওই মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশ
দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম আগে, বেতন জোরে বলেন বেতন। আবার যখন বেতন নিতে যাবেন ওদের 2 মাস দিও। অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তো আর বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসীদেরকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে, এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছে কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা, দেওয়া বন্ধ হয়েছে এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথা কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি কথা, যতক্ষণ দিতে পারবেন। আরে মা সোনার তলা রে, 2 মাস এনে নদী বইতা হ না, তুই মরিন ন ভারর এদুন ঠান্ডাল হরি মরে, তুই কেন মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাইয়া তোমার ভাইয়ে তুই আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নেই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি, ট্যান উড়ে বেলার। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষের পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা একটু মনের কানটা দিয়ে শুনুন, যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন A+ পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন A+ আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর, তার মানে 10 বছর থেকে কনফার্ম করতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাওয়া দিয়ে যাচ্ছেন, আমাদের পানির তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি,
আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয়, এটার এক রেট। এটা কোনো ফ্যাক্টরি হয়, এটার এক রেট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না, আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে কথা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে। আসস নাই কেন? এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ অসুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো, তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই। কিন্তু রহমানের দিকে একটু তাকান, ফজর নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন? এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল। কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিক্সা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট ফ্যান টাই পরে হাই বেলার, হাই বেলার, হাই বেলার 10 টিয়া পকেট মাঝে দিতে দড়িয়ে বেগুনে, ওরে মাই মাথো না, মাথো না। ইতে শুধু মোবাইল লইতো যাই দিতে দড়িতে দিতে, ওরে গণদোলাই চলে দেন না, জরা ভাই আসবি জরবান চলের হটিয়া হয়তো 10,000 টিয়া, 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাথো না, মাথো না। এক সেনে যে 10 কোটি লেভেল। আর তো ইতারা যাতে হট ফ্যান টাইপ হচ্ছে, আর না লুঙ্গিওয়ালা ইতারা দড়িতে পারিব না। ওয়া কেন বুঝি উত্তর দিবেন, আল্লাহর প্রত্যেকেন হাজত মিদি হেকমত আছে, আমি প্রায় সময় হই, কেন বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গিওয়ালা হট ফ্যান টাই ওরা দড়িতে পারিব না, কারণ দৈত্য গেলে হবে অ্যারেস্টেড দড়িতে রে মাতো না। ওয়া দড়িবের হন সুযোগ আল্লাহ তাল্লাহ কিছু কিছু মানুষের দড়িবের লাগে আমার রাখি দে। যদি হাসো নয় তো উনে ফার পাই যে দেবো আল্লাহ তার বান্দা কলে দড়ি নেবার কি যারা ফকর তো নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন নব হাসরের ময়দানত ট্যাং ভাঙি ফেলি মেপরে মানুষ জায়গা দখল করবো। আরে বাধা দিব তখন আছে তোর বন্ধু আজরাইল আছে, আইব এবার আজরাইল আইসি আইয়ের হাত থেকে চল ইদে হট ফ্যান টাই আলাদা। হু আর ইউ? হদের নাম পূজন করিস, নাম যতক্ষণ নুনি বেতন টিকতে হবে। আর নামও নিলে কিন্তু সাদা ফ্যানলিক দই যাব মাতো না বা
হতে হ নাই কি কেউ ডরাই না ও কি কোনো সমস্যা হন নাকি শেষ করে দিতে হতে আই কেউ ডরাই না কল উদ্যোগ দিলে আইবু দে ভাঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি ওদের কেন তুই এসো না সারি মিকে হইতে হতে হন্দে কি হবে তুই নো আতাব লাগে আই এম আজরাইল অবাদা তুমি না তো খেয়াল না করি বই না কে সাটা হও না জীবনে তুই না ফেরেস্তা কিছু হাই হতে উনি উজুর করো তুমি নি তোমার কিছু ন হ হ্যাঁ না দুজুর দাম না দশ মসজিদের ইমাম সাহেব বলে না কমিটির প্রধান এক কথায় তোলো এক কথায় ইয়াকে উজুরে পারেন দর বুঝো কেন হতা বুঝছো আহল্লাহ ইশারায় কাফি মনোযোগ আছে না এখন লিতা হত গিয়া আর একটা 10 কোটি আছে না আজরাইল হত দাই লইতে জুম খরচ হন্ড বুঝুম লইতে আর হোনা ফতি কিন্তু খরচ করিবে তো জায়গা হাল্লে খরচ করি জুম বউ তো হত মাই লিভারি হতা কেন হতা কারণ হনরহম ফড়াই নভারের আজরাইল হত মো আই এবেলি থেকে হরছ আরে 5 মিনিট সময় দাও না মনোযোগ আছে না আরে 5 মিনিট সময় দাও না কিনলে কেন করিবি দি 5 মিনিট কি উদ্ধার করিবি দি উইতে জাগাইন লই দি ইন ফেরত দিবে আল্লাহ উইতে তুমি টিয়া লই দি ইন ফেরত দিবে আল্লাহ এখন কাদর জিন বাদ্দই দিবি ও ভাই এনা গতুন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুনাহ কইলে maaf করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ maaf করত না আল্লাহ maaf করত না ডর করে সুবহান ঠিক না বে ঠিক ও সবাই তারিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইল যাইতে লগেই গই কেউ মরণের পরে দেখবে আলিশান ভাবে ভিআইপি ভাবে বহুত কিছু দি ওয়া মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মন ছোট করানোর দরকার নাই মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্লাহ বেগুনে বাটফারি করিতারে কিন্তু অনর রবর রহমত অনল্লাহ বিন্দু পরিমাণ বাটফারি করতে না ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা জান্নাত পাওয়া কঠিন নয় একদম সহজ শুধু সিস্টেম জানতে হবে আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন যার মাফহুম হচ্ছে মূল কথা হচ্ছে শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবার আপনি বলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয় একটা দেওয়ালও থাকবে তাহলে মাফ করে নেওয়ালা আছে না নাই উনি কেমন মাফ করে নেওয়ালা উনি রহমান উনি রহিম উনি গফফার উনি সত্তার উনি খালিক উনি মালিক তাহলে একদিকে আপনার রবের রহমত আছে আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন দেখেন উম্মত বানিয়েছেন এমন একজন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে আছে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে সেদিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে একটা কথা মনে রাখবেন আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না দয়া দুই ভাগে বুঝতে হবে একটা দয়া আল্লাহ দেয় আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয় আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না যারা মানে না তারাও দুই বেলায় তো ওনারা তো মানে না ওনারা আল্লাহর দয়া না থাকলে খাচ্ছে কিভাবে তার মানে ওনাদের উপরও দয়া আছে এটা আল্লাহর সর্বজনীন দয়া এটার মধ্যে সবাই আছে আস্তিকও আছে নাস্তিকও আছে মাননেওয়ালা আছে না মাননেওয়ালা আছে শর্টকাটে বুঝেন নামাজিও আছে বেনামাজিও আছে ওটা এক দয়া
আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয়। আরেকটু জোরে, ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নামই হচ্ছে আমল। এই নামাজটা কি আমরা সবাই জানি, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজ, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে, কিন্তু কেউ কি বলেছেন কয় ওয়াক্ত নামাজ হলে জান্নাতে যাওয়া যায়? এমন হতে পারে 50 ওয়াক্তের নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 2 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। 5 বছরের রোজাদার জাহান্নামে চলে যাচ্ছে, 1 মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে। তো মামলাটা কোথায়? মনে রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়েছে। এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে, যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? জীবন সাকসেস করতে চান তো সবাই? জোরে বলেন না, সাকসেস করতে চান? কবর সুন্দর করার ইচ্ছা আছে, হাসর সুন্দর করার ইচ্ছা আছে, এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে? আওয়াজ যেন কারোটা ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না? তাহলে আল্লাহ যিনি করতে পারেন, উনি করতে চান, আমাদের এখন নিতে জানতে হবে। আসুন, বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি। নামাজ কি? আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম। অজর সে কহো ইয়া সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানে দুপুরবেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, সামনে পানি আছে, পানি না খেলে আল্লাহর লাভ কি? আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন না, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের ঘুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীরভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে, ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস। বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে, আমাদের রব জানে। সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন, 24টা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয়? আমি বলবো না, আপনারা বলেন। তাহলে সকালেও আপনি, দুপুরও আপনি, বিকালেও আপনি, রাত্রেও আপনি, 12টায় আপনি, সকালে আপনার ব্রেন, দুপুরও আপনার ব্রেন, সবকিছু সেম টু সেম। সকালে মুখস্থ হয় কেন? তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে, ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায়, রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায়। তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচেয়ে উপকারী সকালবেলা, ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে। যারা সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে, ওদের দিন হয় অন্যরকম, ওদের দিন হয় অন্যরকম। আপনি নিজের উপর বেশি না 1 সপ্তাহ অবজার্ভ করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি শুধু 1 সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান, আপনি এতটুকু বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে, কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? আমরা যতই যা করি শান্তির তালাশে আছি, আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না। তাহলে রবের রহমত 2 ভাবে আসে, একটা হচ্ছে রব দেয়, আর একটা হচ্ছে চেয়ে নিতে হয়। ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে। ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে ওযু, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা। মা বাবার সেবা করা, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা, ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই? এবার সেই রাস্তা কি আমরা পালন করি? সিরিঙ্গা হঠাৎ হঠাৎ নিজের টেঙ্গন নিজে সিরিঙ্গা মানুষ তাহলে মাইতু, আর যদি আউট অফ সিটাংটা হত হলে বই বইতে হবে ভাই, মাতানোর দরকার নাই। সিরিঙ্গে একটা হতা আছে নিজুর টেঙ্গন, নিজের টেঙ্গন নিজে যদি নিজে কুড়াল মারে, এইটা কি আর কিছু হন যায় না? ফোয়াজের তে নপরে, এই ফর কয়েকদিন হন পরে
ওরে মা, তারপরে মা বাবা চিন্তা করে গ্যারাজ দেখ যা। এবার বড় ভাই গিয়ে গ্যারাজ, ছোট ভাই পড়ালেখা করছি, এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত, এবার ছোট ও বিয়ে করছি, বড় ও বিয়ে করছি, এবার যাতে করত বউ আসছি, এবার বড় ভাই চোখ খুললি কেয়া বেগুনা ছোট ভাই রে। যেহেতু জামাই দাম বাজি, বহুত দাম অটোমেটিক বাড়ি গি জোর হন বাজি। মনে করো বই বে গরম মিতি মারছে, কিন্তু বড় ভাই আনিলি এই গরম বড় ভাই হয়ে যাবি, বড় বউ হয়ে যাবি। তাহলে জামাই সম্মানে বউর সম্মান আছে না নাই? এবার ছোট ভাইয়ের বউরে যাতে বেগুন সম্মান করে আলাদা ভাবে, ওই যে যাত্রী বেশি বেড়ে তো কেন আমাকে কেন দেয়, কিন্তু জানো আর কি হইতাম বাজি এবার যাতে গুড়াস গুড়ি শুরু হয়েছি, বড়ুয়া হতে পড়ালেখা না বড় কিনলে জামাই হতে বুড়ো বয়সে তো আবার পড়ালেখার হতা কিনলে সে হতে তুই যদি হইতে তুই ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ার হইলে বেগুন আর ইঞ্জিনিয়ার বউ হইতো সালাম দিত, ইয়া বেগিন ভাবতে শুরুবো তো বড়ুয়া তাহতে কি করলাম, কিনলে বাবার হতা নো নিলাম, আত্মারি হনো লাভ আছে না, জোর হন লাভ আছে না। এতালে বোঝনে এটা বহুত ফকল আছে, বাপক ডায়লগ মারে বেগুন হয় বোঝন উন্নি ফোয়ার বাপ হইলে বুঝিবি ও মা কো না ফয়জাতে হন হবাবে ফোয়ারা দুঃখ বুঝাই না পারে, হষ্ট বুঝাই না পারে, শেষ পর্যন্ত হতে তুই বাপ হইলে ফোয়া মনে মনে হত দেয় না কেন আশা করি দেরি বিয়ে কেন করতাম চাই তুই তো বুঝতে লাগবে ইল্ল হতন আছে না নাই, আরো জোর হন আছে না নাই। একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক, পছন্দের মিল হোক না হোক, কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে 2022 সালের সফটওয়্যার, উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে 1980 সালের সফটওয়্যার, একটু অমিল তো হবে। আপনার মতো উনি বুঝবে না, আপনার মতো উনি বুঝবে না, তো মা বাবাকে কি ফেলে দেওয়া যাবে? হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন, বুকে ধরে রাখবেন, মায়ের পাটা পারলে একটু বুকের সাথে লাগে রাখবেন, যে পায়ের নিচে জান্নাতটুকু আছে। আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই? জান্নাত ফাউনুল্লাহ ভুল হয় বাংলার। আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে কি করবেন? জান্নাত পাবেন। জান্নাত এভাবে পাওয়া যায় না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে, আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি, নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই। আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয়, যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন, একটার নাম ঈমান আর একটার নাম, সবাই মিলে বললে আমি খুশি হবে। একটার নাম ঈমান আর একটার নাম, যদি মনে করেন আমল আছে 100%, ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ওলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিলআপ লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিলআপ লাগবে। এই দুইটা ফর্ম ফিলআপ যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম, একজনের আমলনামার 100-এ 100 মার্কস সে পেয়েছে, 100-তে 100, কিন্তু ঈমানের মধ্যে ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-এ 100 পেয়েছে, কিন্তু আমলের মধ্যে 100-এ 100 পায় নাই, 20 পেয়েছে, 30 পেয়েছে, 10 পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ? আমি কিন্তু বলি নাই হালিনো হইও মুখানো বাড়ি হুজুর হই গি ওনারা হইউন দেয়। প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ, ঈমান নেই, জান্নাতে যাওয়া তো দূরের কথা, স্বপ্নও দেখা সম্ভবপর নয়। দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি, শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে, আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছেও সুযোগ আছে এই কথা
পাবে, আপনি তো পাবেনও নাই। প্রথমবার না বলেছেন, দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন, ব্যাপার কি? তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে, বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই। নাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন, আমি একটু ভাবি। নাকি মাহফিলের আগে তোমার আল্লাহ দেখা হই ফানলা রে, আই ফার্স্ট এন গজ্জুম 10টি আলো এর উত্তর দিস, কোনো সুযোগই না। আবার শ্রদ্ধার সাথে বলি, ঈমান কমপ্লিট, আমল নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। প্রশ্ন বুঝেন, ঈমান কমপ্লিট, আমল কম, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ঈমান নাই, আমল কমপ্লিট, জান্নাতে যাওয়ার সুযোগ। তাহলে এই দুইটার ভিতরে ইম্পর্টেন্ট কি? জোরে বলেন। এবার ঈমান কাকে বলে? হুজুর থেকে জিজ্ঞেস করুন, হুজুর বলবে বিশ্বাসের নাম। এবার বলেন, বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়? আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আই যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস না। ক্যাঙ্গুরি বুঝাইতাম, জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ হওয়ার পরে হইজই, হইজ হওয়ার পরে প্রমাণ তৈ, প্রমাণ লওয়ানোর পরতুন, প্রমাণ হইতে বউর কোনো দোষ নাই। আচ্ছা সত্যি করে হন চাই এদিনের পরতুন আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মহাব্বত তাইব না। কিয়া যেখানেই বিশ্বাস সেখানেই মহাব্বত, যেখানেই মহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ। বিশ্বাস মনে রাখবেন, বিশ্বাসের জন্য করোনা ভাইরাস নাম হচ্ছে কি? সন্দেহ। সন্দেহ কি? সন্দেহর সাথে বিশ্বাসের কোনো ম্যাচিং নাই। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। মুসলমানদের দামি জিনিসের নাম ঈমান। রব্বে কারীম বলে, আমার প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তাফার প্রতি কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো।